হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি শুটকি মাছ রেসিপি করব। তা প্রথমে আমি শুটকি মাছগুলোকে কেটে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে কাটা ছাড়িয়ে আমি কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব, লাল লাল করে ভাজা করে নেব। তা ভাজা হয়ে গেলে শুটকি মাছগুলো আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তা আমি কড়াইতে এবার তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দেবো। তার মধ্যে পেঁয়াজ কুচানোটা দিয়ে একটু নাড়াচাড়া দেবো। একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে টমেটোটা দেবো। টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে যেই টমেটোটা মজে যাবে তার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে আমি একটু হলুদ, লঙ্কা আর জিরার গুঁড়ো দেবো। সামান্য পরিমাণে জল দেবো, দিয়ে কষাতে থাকবো। আর তার মধ্যে একটু নুন দেবো। দিয়ে যেই মশলা থেকে তেল ছাড়বে তখন আমি ডুমো ডুমো করে কাটা বেগুন আলুগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। যে বেগুন আলুটা কষে আসবে তখন আমি পুঁই বিটুলিগুলো দিয়ে দেবো। পুঁই বিটুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেবো। এবারে অল্প সামান্য পরিমাণে জল দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতন। এবার 5 মিনিট পরে ঢাকনাটা তুলে যখন গামাকা গামাকা হয়ে আসবে তখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। শুটকি মাছটা কিন্তু একটু গামাকা গামাকা শুকনো শুকনো ভাব হবে। যেই শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি তার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর আমার একটা ভাজা মশলা আছে যেটা অনেক রকম মশলা দিয়ে করা, সেই মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দেবো। যেই সবজিটা থেকে একটু তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমার শুটকি মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করো, পারলে একটু সাবস্ক্রাইব করো, আর পারলে একটু শেয়ার করো।